ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে কত অন্যায় অপরাধ চালু আছে। এই ব্যাপারে আপনার কোনো মাথা ব্যথা নাই, আপনার কোনো দুশ্চিন্তা নাই। যে যেইভাবে পারছে সেইভাবেই চলছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وصبيبنا مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. পানি পানি করে যেদিন কাঁদবে সবাই হাসরে, নবীর হাতে হাউজে কাউসার পাবে নবীর উম্মতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লা
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ সাগর নদী গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ সাগর নদী গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه দক্ষিণ মাঝদাইর গুদারাঘাট এলাকাবাসী এবং তৎসংলগ্ন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামে মসজিদ প্রস্তাবিত এর যৌথ উদ্যোগে ১৬তম ২ দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে সমাপনী রজনী। আজকের এই সমাপনী রজনীর এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মুহাম্মদ গোলাম সরোয়ার, বিশিষ্ট সমাজসেবক, প্রধান অতিথি জনাব মুহাম্মদ মুজিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, বিশেষ অতিথি জনাব মুহাম্মদ মুসলিম উদ্দিন সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা মুফতি মনিরুল ইসলাম শরীয়তপুরী, খতিব সুবারদা কেন্দ্রীয় জামে মসজিদ কেরানীগঞ্জ ঢাকা, এবং অন্যান্য উলামায়ে কিরাম, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামনে উপস্থিত জনশ্রোতা এবং এই মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে দিনদার ইমানদার নির্বিশেষে সমস্ত মানুষ এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত অসংখ্য শুকর আদায় করে নিচ্ছি, যিনি আমাদেরকে মহতি মাহফিলে আসার বসার কথা শোনার বলার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মহান মনিবের দরবারে প্রাণ খুলে সমস্ত শক্তিকে উজাড় করে দিয়ে জোরে সোরে আওয়াজ দিয়ে আকাশ বাতাস ভারী করে আমরা সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি।
সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দুরূদ ও সালাম বিশ্ব মজলুম মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, মহামানব, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, শফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, সরকারে দো আলম তাজদার মদিনা জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন এবং আল আসহাবের উপর, যাদের উপর আল্লাহ তাআলা অগণিত ধারায় রহমত বর্ষণ করছেন এবং কিয়ামতের রাত পর্যন্ত তা চালু রাখবেন। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তার শুকরিয়া আদায় করে নিলাম, তার প্রিয় হাবিবের উপর দরুদ শরীফ পাঠ করে নিলাম। আজকের এই 16তম ওয়াজ ও দোয়ার মাহফিল এখানে চলে আসছে। আমরা মহান মালিকের দরবারে আকুতি মিনতির সাথে দাবি করছি, আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই মাহফিলটাকে চালু রাখেন। এই জন্য সকলে করি আমিন। যেই মসজিদটি এখানে তৈরি করার জন্য দীর্ঘদিন থেকে প্রচেষ্টা চলে আসছে, আল্লাহ যেন সেই মসজিদটি কবুল করে নেন, দ্রুত সময়ের মধ্যে মসজিদটি বাস্তবায়ন করার তৌফিক দান করেন। এই জন্য সকলে বলি আমিন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, যেহেতু আমার সময় এমন একটি সময়, যেই সময়ের সামনে একটি সীসা ঢালা প্রাচীর রয়েছে, অর্থাৎ ইশার সালাতের আজানের আওয়াজ আসলেই আলোচনা বন্ধ করে দিতে হবে, ইচ্ছা করলেও সামনে আগানো যাবে না। এজন্য আমরা অল্প সময়ের ভিতরে এমন কিছু কথা বলার এবং শোনার চেষ্টা করব, যার দ্বারা আমরা নিজেরা লাভবান হতে পারি দুনিয়ায় এবং আখিরাতে। প্রথমে আমি আপনাদেরকে একটি ধারণা দিয়ে যাচ্ছি। এই যে পাশে ছেলেরা কথা বলছে, এদেরকে একটু কথা বলা বন্ধ করান। এর আগে বাঁশি বাজাইছে, এগুলো একটু খেয়াল রাখবেন। কোনো গতানুগতিক কোনো কথা আমি বলি না, বলবো না। চিরাচরিত কিস্সা কাহিনী, যার দ্বারা মানুষের কোনো তেমন উপকার হয় না, এ ধরনের গতানুগতিক কথা আমার বলার অভ্যাস নেই। প্রথমেই আপনাদেরকে একটি ধারণা দিচ্ছি, কোনো মুখস্থ করা কথা নিয়েও আসি নাই। আল্লাহ তাআলা যেই কথাটি বললে আল্লাহ বলাবেন, যার দ্বারা আমরা উপকৃত হতে পারি দুনিয়া আখিরাতে, যেন আমরা শান্তি ও মুক্তি পেতে পারি। এজন্য কয়েকটি বিষয়ের উপরে সামান্যতম একটু ধারণা দিয়ে যাব ইনশাআল্লাহ। আপনাদের সুবিধার্থে বলে রাখি, আজকের প্রধান যিনি বক্তা, তিনি ইতিমধ্যেই মাহফিলের কাছাকাছি চলে আসছেন। তিনি একটি বাসায় হয়তো এখন অবস্থান করছেন। মা বোনেরা ঠিকানা জানতে চেয়েছেন, আবার ওই ঠিকানাটি আমি বলে দিচ্ছি। দক্ষিণ মাঝদার গুদারাঘাট, ইঞ্জিনিয়ার সাহেবের বাড়ির নিচতলা, অর্থাৎ এখানে একটি মাঠ আছে, এই মাঠে আপনারা যারা আসতে চান হয়তো বা আপনাদের জন্য আলাদা করে ব্যবস্থা করে রাখা হয়েছে। তো প্রথমেই আমি একটি প্রশ্নবোধক কথা দিয়ে শুরু করছি। সেটি হলো, প্রশ্ন তো করার এখানে সুযোগ নেই, কারণ প্রশ্ন করলে
উত্তর দেওয়ার মতো জানা থাকুক আর না থাকুক সেই পরিমাণে উপস্থিতি নেই। এজন্য প্রশ্ন আমিই করব আর তার উত্তরও আমিই দেব। আমরা গতানুগতিকভাবে আমাদের কাছে সুপরিচিত একটি কথা, সেটি হলো যে আমরা এই স্বাধীন বাংলাদেশে ৯০% মুসলমান বলে শুনে আসছি। কি বলেন? আমি ৯০% মুসলমান এটার পুরাপুরি বিরোধিতা করে আমি আমার যুক্তি দিয়ে এবং বাস্তব অবস্থার নিরিখে তা প্রমাণ করার চেষ্টা করব। আমার দৃষ্টিতে যদি খাঁটি মুসলমান ধরা হয় তাহলে ২০% বেশি নয়, সর্বোচ্চ ২০%। তাহলে আর ৭০% এটা যাবে কোথায়? এই ৭০% সহ ২০% সহ মোট ৯০% আমরা ঈমানদার দাবি করতে পারি। আমরা ঈমানদার, আমরা আল্লাহকে বিশ্বাস করি, বিচার ফয়সালার দিন কিয়ামতের ময়দানকে বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, মৃত্যুর পরে কবরের সওয়ালের জবাবে বিশ্বাস করি এবং সেখানে আরামদায়ক পরিবেশ, শাস্তিদায়ক পরিবেশ আছে এটাও বিশ্বাস করি। এভাবে অনেকগুলো বিশ্বাস নিয়ে আমরা ঈমানদার। সেই ঈমানদারের পরিমাণ হলো ৯০%, আর মুসলমানের সংখ্যা হলো সর্বোচ্চ ২০%। যদি ৯০% মুসলমান এই দেশে থাকতো তাহলে এই দেশে কোনো চুরি থাকতো না, ডাকাতি থাকতো না, খুন থাকতো না, চাঁদাবাজি থাকতো না, সুদ ঘুষ ধর্ষণের মতন জঘন্যতম অপরাধ থাকতো না। এই দেশ থেকে বিদেশে অগণিত অসংখ্য টাকাও পাচার হইতো না। এজন্যে আমার এই বিশ্লেষণ যে সর্বোচ্চ ২০% মুসলমান এই দেশে আছে। বাকিরা যারা ঈমানদার বলে দাবি করে, মুসলমান বলে দাবি করে, আপনাদের কাছে আরেকটি প্রমাণ করার জন্য প্রশ্ন আমি রাখি। সেটি হলো যে জুমাবারে মসজিদে যত ঈমানদার যায়, মুসলমান যায়, সেই তুলনায় কি ৫ ওয়াক্ত মুসল্লি মসজিদে যায়? কি বলবেন আপনারা? আপনার বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন, জিজ্ঞাসা করে দেখেন, এবং আপনি মসজিদে গিয়ে দেখেন। শবে বরাতে ঈদের নামাজে যত মানুষ মসজিদে যায়, এর মধ্যে কি কোনো হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে? এরা যারা যায় তারা নিজেদেরকে ঈমানদার মুসলমান বলে দাবি করে। শুধু জুমার সালাত আদায় করে, শবে বরাতের উৎসব পালন করে, ঈদের সালাত আদায় করেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়ার জন্য আল্লাহ তাআলা তার মহাগ্রন্থ আল কোরআনে যে সমস্ত পরিচয়গুলো দিয়েছেন, সেই পরিচয়গুলো যদি আমরা জানার সুযোগ পাই যে মুসলমান হওয়ার জন্য আমাদের কি করণীয় এবং কি বর্জনীয়। আমরা অনেকেই ৫ ওয়াক্ত সালাত, মাহে রমজানের সমস্ত রোজা, এবং যারা সামর্থ্যবান তারা হজ, উমরা, দান, সাদকা অনেক কিছুই করে থাকি। এরপর মনে করি যে আমি একজন পুরাপুরি পাক্কা মুসলমান হয়ে গেছি। তাকে যদি বলা হয়, তার থেকে জানতে চাওয়া হয়, বা কোনো কথা প্রসঙ্গে তার থেকে কথা নেওয়ার চেষ্টা করা হয়, তিনি এক পর্যায়ে এমন খাঁটি একজন ঈমানদার। মুসলমান এবং ঈমানদারদের মধ্যে পার্থক্য আছে।
এই পার্থক্য থাকার কারণেই আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে সম্বোধন করে বলতেছেন, যারা তোমরা ঈমান এনেছো, শুনো, তোমরা আল্লাহকে ভয় করো, যথার্থ ভয়। ভয়ের যে হক আছে সেই হক আদায় করে আল্লাহকে ভয় করো, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আল্লাহ তাআলা ঈমানদার থেকে ডেকে বললেন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই আয়াত দিয়ে পরিষ্কারভাবে বোঝা যায় যে ঈমানদার আর মুসলমানদের মধ্যে পার্থক্য আছে। এজন্য শুধু শুধু আমরা সামান্য কিছু আল্লাহর হুকুম, ফরজ এবং ইসলামের আনুষ্ঠানিকতা পালন করেই যদি নিজেকে মুসলমান দাবি করি, তাহলে মুসলমান হওয়া যাবে না। মুসলমান হওয়ার জন্য আল্লাহ কোরআনে যে নির্দেশ দিয়েছেন, তা যতক্ষণ না পর্যন্ত নিজের জীবনে বাস্তবায়ন করা না হবে, ততক্ষণ পর্যন্ত মুসলমান হওয়া যাবে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমে এক জায়গায় মুসলমানের পরিচয় দিয়েছেন, ওই ব্যক্তি সম্পর্কে বলেছেন, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির থেকে আর কার কথা উত্তম হইতে পারে যে মানুষকে ডাকে আল্লাহর দিকে আর বলে আমি একজন মুসলমান। মানুষকে আল্লাহর দিকে ডাকতে হবে। শ্রোতা যারা শুনছেন, মনোযোগ দিয়ে আল্লাহ পাকের কোরআনের কথাটা বোঝার চেষ্টা করুন। মুসলমান হওয়ার জন্য এখানে আল্লাহ তাআলা একটি গুণের কথা উল্লেখ করেছেন প্রথম ভাগে। গুণ কি হলো? মানুষকে ডাকতে হবে আল্লাহর পথে। কার পথে? আল্লাহর পথে। এই পৃথিবীতে আমাদের দেশ সহ কত মানুষের দিকে ডাকে, এই দিকে আসো, ওই ব্যক্তির দিকে আসো, তাহলে তুমি প্রকৃত শান্তি পাইবা, তাহলে দেশ উন্নত হবে, চুরি ডাকাতি অবিচার অনাচার কিছুই থাকবে না। এমন সুন্দর সুন্দর কথা বলে যারা মানুষকে ধোঁকা দিয়ে মানুষের দিকে ডাকে, তারা কোনোদিন ভালো তাদের ডাকটা হইতে পারে না, তাদের কথাটা ভালো হইতে পারে না। কারণ তা আল্লাহ সমর্থন করেন নাই, আল্লাহ তা সাপোর্ট করেন নাই। আল্লাহ বলেছেন, ওই ব্যক্তির চেয়ে কার কথা উত্তম যিনি মানুষকে ডাকেন আল্লাহর দিকে আর নেক কাজ করেন আর বলেন আমি এক নম্বরের মুসলমান। এই আয়াত দ্বারা মানুষকে আল্লাহর দিকে ডাকতে হবে আর নেক কাজ করতে হবে, তাহলেই তিনি মুসলমান বলে দাবি করতে পারবেন। শুধু ঈমান এনে আপনি একা একা আল্লাহর হুকুম যতটা জানেন ততটাই মানেন, কিন্তু দাওয়াতের কাজ করেন না, মানুষকে আল্লাহর দিকে ডাকেন না। মানুষ কত পাপের মধ্যে নিমজ্জিত রয়েছে, ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে কত অন্যায় অপরাধ চালু আছে। এই ব্যাপারে আপনার কোনো মাথা ব্যথা নাই, আপনার কোনো দুশ্চিন্তা নাই। যে যেইভাবে পারছে সেইভাবেই চলছে, কিন্তু আপনি এটা অনুধাবন করতেছেন না। এই মানুষ যে পাপের মধ্যে লিপ্ত রয়েছে, আল্লাহ তাআলার অনেক হুকুম পালন না করার কারণে আজকে সমাজে অশান্তির কোনো শেষ নাই। এই জন্য মানুষকে আল্লাহর দিকে ডাকতে হবে। আল্লাহর দিকে মানুষকে ডাকবেন,
সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার এই ঘোষণা কোন পাহাড়ের উপরে এসে দাঁড়ায়া ঘোষণা দিয়া যান নাই, কোন ময়দানে এসে জনগণকে সমবেত করে ঘোষণা দিয়ে যান নাই। আল্লাহর এই ঘোষণাটা জিবরিল আমিন তার মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনের 13টি বছর আর মাদানী জীবনের 10টি বছর অক্লান্ত পরিশ্রম করে, কষ্ট করে, গায়ের রক্ত ঢেলে দিয়ে, না খেয়ে, তারপরে তার জীবন নাশের আশঙ্কা ছিল। এর মধ্য দিয়ে তিনি সেই কোরআনকে মানুষের কল্যাণের জন্য, মানুষের উন্নতির জন্য, প্রগতির জন্য কোরআনকে সবিস্তারে মানুষের সামনে উপস্থাপন করে দিয়ে গেছেন। এজন্য আমাদেরকে সেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইল একমাত্র আদর্শ এবং মডেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা নিজেই তাকে উসওয়াতুন হাসানা বলেছেন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা এমন কোন আর একজন ব্যক্তিই কেউ তৈরি করেন নাই, সৃষ্টি করেন নাই, যার মর্যাদা, যার চরিত্র, যার মুআমালাত, যার আচার ব্যবহার তার থেকে বেশি ভালো হইতে পারে। সুতরাং সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করে আল্লাহর কথা আমাদেরকে পালন করতে হবে। আমাদেরকে এ কথা বললে চলবে না, কে কি বলেছে, কে কি করেছে এইটা আমাদেরকে মানলে চলবে না, শুনলে চলবে না। আমাদেরকে মানতে হবে আল্লাহ কি বলেছেন আর আল্লাহর রাসূল কি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এর বাইরে যদি কেউ যায়, এর বাইরে গিয়ে যদি কেউ চেষ্টা করে, হাজারো চেষ্টা করতে পারে, তার এই দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন কোনদিন কল্যাণকর হবে না। এই পৃথিবীতে কত মতাদর্শ মানুষ আবিষ্কার করেছে, কোন মতাদর্শ দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই। আইয়ামে জাহিলিয়াতের যুগ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির পূর্ব যুগ, সেই যুগের মানুষকে বর্বর বলা হয়। এমন একটা বর্বর জাতিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দ্বারা, তার আদর্শ দ্বারা সোনার মানুষ তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা সেই রাসূলের আদর্শ ছাড়া যদি অন্য কারো আদর্শ গ্রহণ করার চেষ্টা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে অন্য কারো আদর্শ যদি উন্নত মনে করি, তাহলে অবশ্যই আমরা একটি ভুলের মধ্যে চলে যাব। আমাদের জীবনটা ভুলের মধ্যে চলে গেলে আমরা না পাবো দুনিয়ায় শান্তি, আর না পাবো আখিরাতে মুক্তি। এই জন্য আমরা সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আল্লাহ তাআলার আইত বিধান কোরআনুল কারীম মানার মাধ্যমে দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তির গ্যারান্টি করে নিতে চাই না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সেই জন্য বলেছিলাম যে আমাদেরকে জানতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হলো গোটা কোরআনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন, এই ইসলাম, আল্লাহর এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা মানবতাবাদী ছিলেন,
এতটা তিনি সাম্যবাদী ছিলেন, বর্তমান যুগে তার সাথে কোনো তুলনা করার মতো লোক নেই। তারপরে কেন এখন পর্যন্ত, কেন কিয়ামতের আগ পর্যন্ত এত উন্নত চরিত্রের মানুষ আল্লাহ তাআলা আর কাউকে সৃষ্টিও করবেন না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপাধি দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনাকে আমি মহান চরিত্রের অধিকারী করেই সৃষ্টি করেছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দ্বিতীয় আর কারো ব্যাপারে এমন একটি কথা বলেন নাই। আমাদের আজকে দুর্ভাগ্য যে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আদর্শ লোক হিসাবে, আদর্শ নেতা হিসাবে মানতে ব্যর্থ হওয়ার কারণে আজকে আমাদের নানান দুর্যোগ, নানান দুর্গতি, নানান অশান্তি, ছিনতাই, রাহাজানি, মারামারি, কাটাকাটি এগুলো চলছে। এই জন্য আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার ক্ষেত্রে, আদর্শ নেতা হিসাবে মানার ক্ষেত্রে উর্দুতে একটি নাতে রাসূল আছে। আমি প্রথম অংশটুকু আপনাদেরকে শোনাবো। সেখানে বলা হয়েছে, বন যাও মুসলমান তুম ফৌজ কি রাসূল আল্লাহ, বন যাও মুসলমান তুম ফৌজ কি রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নাতে রসুলের মাধ্যমে, নাতে রসুলটা যিনি লিখেছেন তিনি বলেছেন, ও মুসলমানেরা, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সৈনিক হয়ে যাও। এখন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সৈনিক না হয়ে এমন এমন ব্যক্তিদের আদর্শের সৈনিক বলে স্লোগান দেই এবং স্বীকার করি যাদের চরিত্রের কোনো বালাই নাই। আছে না নাই? যাদের চরিত্রের কোনো ঠিক নাই তাদেরকে আমরা আদর্শ নেতা হিসাবে ঘোষণা করি যে আমার নেতা, তোমার নেতা ছাতা আর নাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যদি বলেন, আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কাউকে নেতা মানা যাবে না। যদি আপনি মানেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার নাগরিক অধিকার, আপনি মানলে মানতে পারেন। কিয়ামতের ময়দান সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। এই দুনিয়াতে যেই জাতি যেই জাতির অনুসরণ করবে, যেই জাতি যেই জাতির আদর্শকে মেনে নেবে, কিয়ামতের ময়দানে ওই জাতি ওই জাতির সাথেই হাসর হবে। আপনি যার আদর্শকে লালন করেন, বাস্তবায়ন করার জন্য সময় দেন, টাকা পয়সা দেন, শ্রম দেন, যাই কিছু করেন, আপনি যার আদর্শ বাস্তবায়ন করতে চান, কিয়ামতের ময়দানে সে যদি জান্নাতি হতে পারে, তার সাথে আপনিও জান্নাতে যেতে পারবেন। আর যদি সে জাহান্নামী হয়, আপনি কোনো প্রকারেই কোনো ইবাদত দ্বারা জান্নাতে যাওয়ার সুযোগ পাবেন না, তার সাথে জাহান্নামেই যেতে হবে। নাউজুবিল্লাহ। তাহলে আমরা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সৈনিক হইতে রাজি আছি ইনশাআল্লাহ। তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, এই থাকবে মুসলমানের স্লোগান। আমি আপনাদের সামনে কোরআন কারীমের যে আয়াতটি দ্বারা মুসলমানের পরিচয় দেওয়ার চেষ্টা করেছিলাম, আবার সেই আয়াতের কাছে চলে যাচ্ছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। এটা সূরা আল ইমরানের যে আয়াত, তারপরের আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে মজবুতভাবে ধারণ করো আর পরস্পর বিচ্ছিন্ন হইও না। আল্লাহ বলছেন আমাকে ঐক্যবদ্ধ হইতে, সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জু, আল্লাহর কোরআন, আল্লাহর ইসলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একমাত্র আদর্শ নেতা হিসাবে আল্লাহ মানতে বলেছেন। এখন আমাদের ভিতরে এই একতার অভাব আছে না নাই? আছে না নাই? হাজার হাজার ভাগ। আল্লাহ বলছে যোগ হইতে আমরা হই ভাগ। আমরা শুধু ভাগ হই। কেউ যদি একটু ভালো অবস্থানে চলে যায় তারই একটা দল হয়ে যায়। আল্লাহ বলছে ঐক্য হইতে, আর আমরা এত ভাগে ভাগ। এই ভাগ থাকার কারণে আজকে আমরা জাতীয়ভাবে নয়, আমরা আন্তর্জাতিক ভাবেও এই মুসলমানরা বিচ্ছিন্ন থাকার কারণে পরস্পর পরস্পর দ্বিধা বিভক্ত থাকার কারণে কাফেররা, বেঈমানরা, জালেমরা, স্বৈর শাসকরা প্রকৃত মুসলমানদের উপরে জুলুম আর নির্যাতন করার সাহস পেয়েছে। যদি মুসলমানরা ঐক্যবদ্ধ থাকতো তাহলে কাফের, বেঈমান, জালেম, স্বৈরাচাররা মুসলমানদের থেকে অনুমতি নিয়ে প্রস্তাব করবে কি করবে না, সেই জন্য মুসলমানদের থেকে অনুমতি লাগবে। কিন্তু আজকে এটা দুর্ভাগ্যের বিষয়। আজকে আমাদের পরিবারের ভাগ, সমাজে ভাগ, দেশের মধ্যে ভাগ, জাতীয়ভাবে ভাগ। এত ভাগ হওয়ার কারণে আজকে আমাদেরকে সুযোগের সদ্ব্যবহার করছে ইহুদি, খ্রিস্টান এবং মুসলমানদেরকে নির্বিচারে, পাইকারি হারে, গণহারে শিশু, নারী, যুবক, আবাল, বৃদ্ধা, বনিতা, বিশেষ করে বর্তমান সময়ে ফিলিস্তিনে যেই কাণ্ড ঘটাইল, এটা অবর্ণনীয়, অমানবিক, নির্মম, নির্দয়, নিষ্ঠুর। এতগুলো মানুষকে এত অল্প দিনের মধ্যে তারা মেরে ফেলতে পারলো, কত বড় সাহস তাদের! যেন মুসলমানদেরকে আল্লাহর নির্দেশ অনুযায়ী ঐক্যবদ্ধ হইতে হবে। আমরা ইসলাম যেভাবে পেয়েছি, ইসলাম এইভাবে আসে না। ইসলাম অনেক ত্যাগের বিনিময়ে আসছে। সম্পদের ত্যাগ, জীবনের ত্যাগ, বাড়িঘর ছাড়ার ত্যাগ, অনেক ত্যাগের বিনিময়ে ইসলাম আমাদের সামনে সেই পর্যন্ত পৌঁছাইছে। আর আমরা সেই ইতিহাসকে ভুলে গিয়ে কি করছি? যে যেইভাবে পারছি সেইভাবেই চলছি। এজন্য যে যেইভাবে পারছি সেইভাবেই চলছি। এই চলা দিয়ে দুনিয়াতে সুখ সুবিধা আমরা ভোগ করে যেতে পারি, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে কোনো মতেই ছাড়া পাওয়া যাবে না। আমি একটি ঘটনা আপনাদের সামনে নিয়ে আসছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করবেন আল্লাহ তাআলার নির্দেশে, তার আগে দিয়ে তার একজন কন্যা ছিলেন, নাম হইল রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আনহু হইল পুরুষের ক্ষেত্রে, তিনি শহীদ। তার বিয়ে হয়েছিল আবু লাহাবের ছেলে হুতাইবার সাথে। হিজরতের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, আমি তো মক্কা ছেড়ে চলে যাব, আমি একটু রুকাইয়ার সাথে দেখা করে বিদায় নিয়ে বলে আসি। তিনি গেলেন আবু লাহাবের ঘরে। আবু লাহাবের ঘরে যাওয়ার পর বসতে দেওয়া হলো।
তিনি তার কন্যা রুকাইয়াকে ডাক দিলেন, মা রুকাইয়া। রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সাড়া দিলেন, জি আব্বা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সামনে আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন যে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে অনেক জুলুম নির্যাতন করা হয়েছে। জিজ্ঞাসা করলো, মা তুমি কেমন আছো? রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আব্বু আমি ভালো আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা তুমি লুকানোর যতই চেষ্টা করো না কেন, আমি তোমার চেহারার দিকে তাকাইয়াই বুঝতে পারছি তুমি এখানে অনেক কষ্টে আছো। তোমার হাতের মধ্যে আমি কিসের দাগ দেখতেছি বলো? রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না আব্বু, এটা কোনো কিছুর দাগ না, এমনি একটি দাগ। আসলে তাকে যে নির্যাতন করা হয়েছে সেই নির্যাতনের দাগ রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গোপন করতে চেয়েছিলেন এই জন্য যে আমার উপরে জুলুম নির্যাতন হয়, যদি আব্বু এটা জানতে পারে তাহলে তার মনে কষ্ট পাবে। কারণ আমি রুকাইয়া সহ তার সব সন্তান তার কলিজার টুকরা। রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ত্বনা দিয়ে বললেন, মা আমি এই মক্কা ছেড়ে চলে যাচ্ছি মদিনার উদ্দেশ্যে। যখনই যাব তোমার সাথে আর যাওয়ার আগে দেখা করার কোনো সুযোগ পাবো না, এই হয়তো তোমার সাথে আমার শেষ দেখা। সুতরাং তুমি ধৈর্য ধারণ করো, যা করা হইতেছে আমার উপরে, সাহাবীদের উপরে, তোমার উপরে, আমার পরিবারের উপরে আল্লাহ সব দেখেন, সব জানেন, সব শুনেন। তুমি ধৈর্য ধারণ করে এখানে থাকো, তাহলে এর বিনিময়ে আল্লাহ তোমাকে উত্তম পুরস্কার দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তিনি হিজরত করলেন, মদিনায় চলে গেলেন। আবু লাহাব যখন জানতে পারল মুহাম্মদ হিজরতের মাধ্যমে মক্কা ছেড়ে চলে গেছে, তখন আবু লাহাব সিদ্ধান্ত নিল, যাকে হত্যার চেষ্টা করলাম, হত্যা করতে পারলাম না, সে যখন নিরাপদে চলে গেল, তার মেয়েকে আমি আমার পুত্রবধূ হিসাবে ঘরে রাখবো না। আবু লাহাব এমন জালেম ছিল, এমন স্বৈরাচার ছিল। আবু লাহাব একজন কিলার ঠিক করলো, যারা কন্টাক্টে মানুষ হত্যা করে এমন একজন তীরন্দাজ ঠিক করলো। বলল, আমি ওই মুহাম্মাদের মেয়ে রুকাইয়াকে সব মাল সাবানা উটের উপরে উঠাইয়া দিয়া এই মরুভূমির ভিতর দিয়া মদিনায় পাঠাইয়া দিব। তোমাকে এত টাকা দেওয়া হবে। সে যখন একটা স্থানে নাম বলা হলো, ওই পর্যন্ত যখন যাবে তুমি পিছে পিছে যাইবা। তুমি পিছে পিছে গিয়া ওই স্থান পর্যন্ত যখন যাবে, তখন তুমি একটি তীর তার উপরে নিক্ষেপ করে দিবা। নাউজুবিল্লাহ। ও মুসলমান, আপনার আমার সন্তান যদি এই অবস্থার সম্মুখীন হতো, তাহলে আমাদের হৃদয়টা কি মায়ায়, সন্তানের মায়ায় কলিজাটা ছিঁড়ে যেত। আজকে আমাদের সেই রাসূলের প্রতি সেই মায়া নেই। যেই কষ্টের বিনিময়, জীবনের বিনিময় ইসলাম আসলো, সেই ইসলামকে নিয়ে আমরা তামাশা করছি, সেই ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করছি। কত ধরনের ঠাট্টা বিদ্রোহ হইতেছে। যদি একটা একটা করে বলতে চাই, তাহলে সময় আমাকে সময় দিবে না। আমি আগেই বলেছি, সময় আমার সামনে প্রাচীর দিয়া রাখছে। আমাদের এই ৯০%
দাবিদার মুসলমানের দেশে বা ৯৭% ইমানদারদের দেশে এই ৩-৪ দিনের মধ্যে একজন লোক অনেক মানুষের সামনে বক্তৃতা দিতে গিয়ে তার ক্ষমতা, শরীরের ক্ষমতা, তার টাকার ক্ষমতা, জনগণের ক্ষমতার আবেগ আসে ধরে রাখতে পারে নাই, বলছে কোরআন একটা ভুয়া, কোরআন একটা ভুয়া। বলেন নাউজুবিল্লাহ। এরা কি আবুল আহাব? এদের নাম আবুল আহাব। আবুল আহাব না, আবু জাহেল না, সাইবা উতবা না। গিয়া দেখেন তার নামটা একটা ইসলামিক নাম। এত মুসলমানের দেশে কত বড় সাহস হইতে পারে যে কোরআন একটা ভুয়া? তাদেরকে আমাদের চিনে রাখতে হবে। কি বলে? যদি চিন্তা ভুল করি তার খেসারত আমাদেরকে দুনিয়ায় যেমন দিতে হবে, আখিরাতে দিতে হবে। সেই দিন ক্ষমা পাওয়ার আর কোন সুযোগ থাকবে না। আমরা পাকিস্তান এবং বাংলাদেশ মিলে ৭৭টি বছর পার করেছি। এই ৭৭টি বছরের মধ্যে এই দুটি নামে এই দেশটি কোন হিন্দু পরিচালনা করে নাই, কোন খ্রিস্টান পরিচালনা করে নাই, কোন বৌদ্ধ পরিচালনা করে নাই, কোন ইহুদি পরিচালনা করে নাই। যারা পরিচালনা করেছে তারা সবাই নামে মুসলমান। তারা নামে মুসলমান হয়ে এই দেশটিকে দুইবারে দুই নামে, পাকিস্তান এবং বাংলাদেশ নামক নামে দেশটা পরিচালনা করেছে। দেশ পরিচালনা করায় আমার অন্তত ব্যক্তিগতভাবে কোনো আপত্তি নাই। আপত্তি আছে কোন জায়গায়? এরা যেহেতু নামে মুসলমান ছিল, মুসলমান হিসাবে তাদেরকে এই দেশটি পরিচালনা করা উচিত ছিল আল্লাহ তাআলার দেওয়া বিধান দ্বারা। ঠিক না বেটা? আল্লাহর বিধান ছাড়া যদি দেশ পরিচালনা করা হয় তাহলে এই আল্লাহর বিধান কোরআনুল কারীমের মধ্যে ৫ শতাধিক আয়াত আছে, আহকামের আয়াত, যা রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করা ছাড়া সম্ভব নয়। কিন্তু তারা করে নাই। তারা কি করেছেন? ওই ব্রিটিশরা রেখে দেওয়া যে বিধান দিয়ে গেছে সেইটা, এবং নিজেরা বিধান তৈরি করে তারপরে দেশ চালাচ্ছে। সেই দেশ চালানোর ভিতরে এই ৭৭ বছরে কমপক্ষে ৭৭ বছরের মধ্যে কমপক্ষে ২০০ লাখ কোটি টাকার ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়েছে এই পাকিস্তান এবং বাংলাদেশ। এই ২০০ লাখ কোটি টাকার যদি এই দেশে পুনর্বাসনের জন্য, এই দেশের উন্নয়নের জন্য কাজ করা হইতো তাহলে আজকের এই দেশ আকাশচুম্বী উন্নয়নে পরিণত হইত। কিন্তু তারা করে নাই। কেন করে নাই? আল্লাহর বিধানে যদি তারা দেশ পরিচালনা করত তাহলে এই খুন, ধর্ষণ, তারপরে চুরি, দুর্নীতি, সুদ, ঘুষ, টাকা পাচার, সম্পদ পাচার, এর কোনোটাই করতে তারা পারত না। করতে গেলেই ধরা পড়ত। তাদের ভিতরে আল্লাহর ভয় ছিল না বিধায় তারা এগুলি করছে। আমি কোন ব্যক্তিগত একটি দলের বিরুদ্ধে নির্দিষ্টভাবে অভিযোগ করছি না, আমি ৭৭ বছরের বিরুদ্ধে অভিযোগ করছি। এই জন্য সামনে আমাদের সুসময় অপেক্ষা করছে। আমাদেরকে সেই সুসময়ের জন্য এখন থেকে যেই সিদ্ধান্ত নিতে হবে, সেই সিদ্ধান্তের আলোকে আগামীতে যেন এই যারা চুরি করে, লুটপাট করে, খুন ধর্ষণ করে, মানুষের তৈরি আইন দ্বারা বিচার ফয়সালা করে, আমরা তাদেরকে সামনে আর দেখতে চাই না। যদি এমনটাই হয় তাহলে আমরা সামনে আগাইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই সমস্ত লোকদের সম্পর্কে যে ফতোয়া দিয়েছেন,
এই মাইকের আওয়াজ অনেক আলেমদের কানেও শুনতেছেন, আওয়াজ গেছেন। আমি যদি ভুল বলি, আমি যদি সঠিক না বলি, তারা ধরতে পারবেন, তারা আমাকে খুঁজলেও চেষ্টা করলেও ধরতে পারবেন। সেটি হলো আল্লাহ তাআলা সূরা মায়েদার 44, 45 এবং 47 নম্বর আয়াতের শেষের দিকে বলেছেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর নাজিলকৃত কোরআন দ্বারা বিচার ফয়সালা করে না, তারা হলো কাফের, তারা হলো জালেম, তারা হলো ফাসিক। এই ফতোয়া কার? আল্লাহ। আমি আয়াতের নাম্বার বলে দিয়েছি, সূরার নাম বলে দিয়েছি, সূরা মায়েদা 44, 45 এবং 47 নম্বর। এই তিনটি আয়াতের শেষ অংশ আপনারা খুঁজে দেখবেন যে এই কথা সেখানে আছে কি নাই। তাহলে এই 77 বছর যারা এই দেশটিকে পরিচালনা করেছেন আল্লাহর দেওয়া ফতোয়া অনুযায়ী, তারা এই তিনটি পর্যায়ের ভিতরে পড়ে। আমার কথা ছিল রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সম্পর্ক। ইসলাম আমরা যেইভাবে পেয়েছি, যেইভাবে মানতেছি, এইভাবে ইসলাম আসে না। আবু লাহাব সে একজন খুনি, কিলার, পেশাদার খুনিকে ঠিক করলো। রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য একটা উট ঠিক করা হলো। উটের উপরে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বসানো হলো এবং তার সাথে কিছু মাল সাবানা দিয়ে দেওয়া হলো। আর বলা হলো, রুকাইয়া, আজ থেকে এই বাড়ির তুমি কোনো আমার পুত্রবধূ নও। তোমার বাবা মুহাম্মদ এই মক্কা ছেড়ে রাতের আঁধারে মদিনায় চলে গেছে, তুমিও সেই মদিনায় চলে যাও, আমার বাড়িতে তোমার কোনো স্থান নাই। রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুপায় হয়ে আবু লাহাব যা করলো তাই মানতে রাজি হলো। এই উটের পিঠে উঠে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মদিনার দিকে যাইতেছিল, আবু লাহাব খুনি কিলারকে যে স্থানটি ঠিক করে দিয়েছিল, ওখানেই খুনি অপেক্ষা করতেছিল কখন রুকাইয়া আসবে। রুকাইয়া যখন এই পেশাদার খুনিকে অতিক্রম করে কিছু দূর সামনে গেল, তখন পিছন থেকে বিষাক্ত তীর পেশাদার আর গায়ে নিক্ষেপ করে দিল। বলেন নাউজুবিল্লাহ। রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছন থেকে বিষাক্ত তীর ঢুকে সামনে দিয়ে বের হয়ে গেল, আর উটের পিঠের থেকে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাটিতে পড়ে শাহাদাত বরণ করল। বলেন সুবহানাল্লাহ। এমন হাজারো ঘটনা যা আমাদের সামনে আছে, যেই কোরবানির বিনিময়, ত্যাগের বিনিময়, জীবনের বিনিময়, সম্পদের বিনিময় আজকে আমরা যে ইসলাম পেয়েছি, সেই ইসলাম নিয়ে কি তামাশা করা যাবে? সেই ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ মস্করা করা যাবে? যাবে না। যে যার মতো করেই শুধু কথা বলবেন, কোরআনের জ্ঞান অর্জন করে তারপরে কথা বলুন, দেখবেন আপনি ঈমান হারা হওয়ার মতো কথা আপনার মুখ থেকে আসবে না। এই জন্য আমি এলাকাবাসীকে এই মাহফিল আয়োজন করার জন্য অসংখ্য অগণিত ধন্যবাদ জানাই। যারা কথা সামনে বসে শুনেছেন, যাদের কানে মাইকের আওয়াজ গেছে শুনেছেন, তারা আমার এই অল্প সময়ের কথাগুলো নিয়ে একটু ভাববেন, চিন্তা করবেন যে আপনার কোথায় যাওয়ার কথা ছিল আর আপনি কোথায় যাচ্ছেন। কোন তরিতে আপনার ওঠার উচিত ছিল আর কোন তরিতে উঠছেন। আপনি সদরঘাট গিয়ে যাবেন বরিশাল, উঠে পড়েছেন খুলনার লঞ্চে। আপনার কি এই লঞ্চে বরিশাল যাওয়া হবে? হবে না।
আমাদের ঠিকানা হলো জান্নাত। এই জান্নাত, সেই জান্নাত যদি লাভ করতে হয় তাহলে আমাদেরকে কোন তরিতে উঠলে জান্নাত পাবো তা কোরআনে সবিস্তারে বর্ণনা করে দেওয়া হয়েছে। এই কোরআন আমাদের সামনে থাকার পরে যদি আমরা পথভ্রষ্ট হই, একটি কথা সামনে এনেছিলাম, আজানের আওয়াজ আসলেই আমি বন্ধ করে দেব। সেটি হলো, অনেকে বলে থাকেন আমি কোনো দলে নাই, আছে না নাই? যারা এই কথা বলেন তারা একটু মনোযোগ দিয়ে শুনুন। আপনি যদি বলেন আপনি কোনো দলে নাই, অটোমেটিক বলতে একটা কথা আছে না, আপনি অটোমেটিক একটা দলের অন্তর্ভুক্ত হয়ে গেছেন। আর যদি নির্দিষ্টভাবে আপনি কোনো দলে থাকেন, সেই দলটা কি ইসলামিক নাকি অনইসলামিক তা তো স্পষ্টই হয়ে যাবে। আপনি কোনো দলে নাই যদি বলেন, তাহলে অটোমেটিক যেই দলের অন্তর্ভুক্ত হবেন সেটি হলো অনইসলামিক দল। যেই দলের নাম সম্পর্কে কোরআনুল কারিমে বলা হয়েছে হিজবুশ শাইতান, শয়তানের দল। কার দল? শয়তানের দল। আর আপনি যদি জেনে বুঝে একটি ইসলামিক দলের সাথে থাকেন, তাহলে আপনি হবেন হিজবুল্লাহ, আল্লাহর দলের লোক। কার দলের লোক? আল্লাহর দলের লোক। সুতরাং না বুঝে আমরা যদি এই কথা না বলি যে আমি কোনো দলে নাই, আমি রাজনীতি করি না, এ কথা বলার সুযোগ নাই। তা আল্লাহ যেন আমাদেরকে এই কথার উপরে আমি সহ সবাইকে আমল করার মাধ্যমে আমরা দুনিয়াতে শান্তি, আখিরাতের মুক্তির গ্যারান্টি নিয়ে এই দুনিয়া থেকে বিদায় হতে পারি, সেই তৌফিক কামনা করে শেষ করছি। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এখানে আজান হবে, এখানে জামাত হবে। আশেপাশে যারা আছি বাসার থেকে ওযু করে আসলে ভালো হয় ইনশাআল্লাহ।